হ্যালো এভরিওয়ান। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে, আমি তাদের জন্য একটা সাজেশন সিরিজ শুরু করেছিলাম। তো সেই সাজেশন সিরিজের অনেক চ্যাপ্টারগুলো আমার বাকি আছে। আমি মাঝে এক সপ্তাহ একেবারে ডিটাচ ছিলাম ইউটিউব থেকে। আমি একটা প্রজেক্টে ব্যস্ত ছিলাম এতটাই। আমি যখন তোমাদের কথা দিয়েছিলাম যে একেবারে সব চ্যাপ্টারগুলোই আমি দেবো, কমপ্লিট করব সাজেশনটা। তো আজকে আমি ইউনিট 10-এর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে তোমাদের এই ইউনিট 10 থেকে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন নিয়ে আলোচনা হবে। এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা দেখে যাবে, দেখো অর্গানিক থেকে একটু সাজেশন করা একটু চাপের হয়, কিন্তু আমি খুব আশাবাদী যে তোমরা এই বিষয়গুলো করে গেলে মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তোমরা এখান থেকে একটা এমসিকিউ একটা 3 নম্বরের প্রশ্ন পাবে। তো যাই হোক, যেটা করবে এবছরের জন্য যে SN2 দিয়ে কিন্তু আগের বারে কোশ্চেন এসেছে, তাই SN1 দিয়ে কোন আহ, মানে কোন হ্যালো অ্যালকেন গুলো SN1 ভালো দেবে, মানে SN1-এ খুব সক্রিয় হবে। তো এই টাইপের কিছু প্রশ্ন আমি দিয়েছি। আর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। পিডিএফ এর পাসওয়ার্ড আমি আর দিচ্ছি না, তোমাদের পরীক্ষা এসে গেছে। তোমরা পছন্দ হলে ভিডিওটা দেখে নিও। আমি কিন্তু একটা কথাই বলি যে ভিডিওটা তোমরা দেখলে তাহলে পিডিএফ এর নোটটা ভালোভাবে কাজে লাগাতে পারবে, এটাই আমার। দেখো ইউটিউব থেকে আমার যে প্রচুর কামাই হচ্ছে এমন নয়, মানে জাস্ট আমি শখের বসেই জাস্ট আমার ইউটিউব মানে একটা প্যাশন বলা যায়, একটা নেশা, জাস্ট তোমাদের হেল্প করা, তোমাদের একটা ভালো কমেন্ট পেলে তাতেই আমার মন ভরে যায়। তো আমি পিডিএফ এর পাসওয়ার্ড আর দিচ্ছি না, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে থাকবে, ভিডিও ডিসক্রিপশনে, ওখানে গিয়ে তোমরা ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তবে পিডিএফটা কাজে লাগানোর আগে ভিডিওটা একটু দেখে নিও। আমি আর কথা বাড়াচ্ছি না, চলো এবারে দেখো এইটা ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে। হ্যাঁ, এই যে বিক্রিয়া এরকম কোশ্চেনগুলো আমি সেগুলো দেখো উত্তর দিয়ে দিয়েছি। সিলভার নাইট্রাইট দিলে তোমাকে এই যে এএনও যুক্ত হবে, ওএনও যুক্ত হবে, অর্থাৎ নাইট্রাইট যুক্ত হবে। আর সোডিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রেট দিলে তখন নাইট্রো গ্রুপটা যুক্ত হবে। এইগুলো জানো তোমরা। সায়ানাইডের ক্ষেত্রেও দেখো সোডিয়াম সায়ানাইড পটাশিয়াম দিলে সায়ানাইড হবে, সিলভার সায়ানাইড দিলে আইসোসায়ানাইড হবে, এগুলো একটু মনে রেখো। তারপরে দেখো এই যে টু বিআর, এই ম্যাগনেসিয়াম ইথার দিলে কি মানে ম্যাগনেসিয়াম এটা গ্রিগনার বিকারক। তো এখানে কি ম্যাগনেসিয়ামটা এদের দুজনের মাঝে ঢুকে গিয়ে তো এরকম হচ্ছে। তারপরে দেখো এখানে H3+ বা অ্যালকোহল বা অ্যাসিডিক অ্যাসিড, ডাইলিউট HCl এইসব দিলে কি ওখান থেকে H+টা, মানে এরা তো H+ দেবে, সেই H+টা এখানে লেগে গিয়ে দেখো তখন এটা হয়ে গেল টলুইন। অর্থাৎ তুমি যদি এইখান থেকে এখানে ডাইরেক্টলি আসতে চাও তাহলে 1 নম্বরে এটা দিতে হবে, 2 নম্বরে এটা দিতে হবে। তাহলে এই বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট, আমি বেছে এটা রেখেছি। তারপরে দেখবে যে SN2 বিক্রিয়া সবচেয়ে সক্রিয় কে হয়, CH3Cl। কারণ কি এর ব্যাক সাইড, SN2 মানে সেটা একটা স্টেপে ঘটবে, 2 মানে একটা স্টেপে ঘটবে। সেটা কি ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফাইলটা আসবে, নিউক্লিওফাইলটা কি ব্যাক সাইড দিয়ে আসবে। তো ব্যাক সাইডটা যত ছোট ছোট অ্যাটম দিয়ে যুক্ত হবে তখন ব্যাক সাইড দিয়ে মানে ব্যাক সাইডে অ্যাটাক করাটা সুবিধা হবে। কারণ ছোট ধরো এখানে H3 আছে, মানে এই হাইড্রোজেন গুলো আসছে মাঝখান পেছন থেকে মনে করো OH- নিউক্লিওফাইল আসছে। তো তখন এই এইচ থাকার জন্য, ছোট থাকার জন্য এর সঙ্গে খুব একটা বেশি ধাক্কাধাক্কি হবে না, তাই ব্যাক সাইড অ্যাটাকটা ইজি হবে। দেখো আমি লিখেছি ব্যাক সাইড অ্যাটাক ইজি। তাহলে ক্লোরোফর্ম কে তুমি অ্যাসিটিলিন করবে কিভাবে। দেখো ক্লোরোফর্ম এর সঙ্গে সিলভার চূর্ণ দিয়ে দিলেই কি এইভাবে, দেখো এই যে ক্লোরোফর্ম, 2 অণু ক্লোরোফর্ম, তার এই যে 6টা ক্লোরিন, 2 অণু 6টা ক্লোরিন, 6টা সিলভারের সঙ্গে বিক্রিয়া হয়ে 6টা সিলভার ক্লোরাইড তৈরি হবে। আর দেখো এদের সঙ্গে তাহলে এই ক্লোরিন বেরিয়ে যাবে, তখন একটা বন্ড, এই ক্লোরিন বন্ড তাহলে কি ট্রিপল বন্ড হয়ে যাচ্ছে। ফ্রেওনের ব্যাপারটা মনে রাখবে। তারপর একই রকম দেখো SN2 এর মতো SN1 এর সক্রিয় কারা হবে। SN1 যেহেতু দুটো স্টেপে ঘটে, তাহলে এখানে যেখানে দুটো স্টেপে, ফার্স্ট স্টেপে কি কার্বোক্যাটায়ন তৈরি হয়, এই ক্লোরিনটা বেরিয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো সেটা যদি এই কার্বনটা যদি 3 ডিগ্রি হয় তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে কি সেটা বেশি SN1 দিয়ে যাবে। এবার একই রকম ভাবে দেখো এই 3 ডিগ্রির বদলে যদি একটা বেঞ্জিনের যুক্ত কার্বন থাকতো, মানে ধরো এইরকম আছে, তো এটা যখন বেরিয়ে যাবে তখন এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এটা কিন্তু এই 3 ডিগ্রির থেকেও বেশি ইয়ে হবে, স্টেবল। কারণ এটা রেজোনেন্স দিয়ে 6টা রেজোনেন্স স্ট্রাকচার পেয়ে কি এটা বেশি স্টেবিলিটি দেখা যাবে, মানে কার্বোক্যাটায়নটাকে বেশি, বেঞ্জিন রিং বেশি স্টেবল যাবে। দেখো তারপরে এই যে বিক্রিয়া, এটার তোমার জাস্ট মেকানিজমটা একটু দেখানো হচ্ছে যে SN1 কি হচ্ছে। দেখো এই যে এরকম কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, মানে একটু স্টিরিওকেমিস্ট্রি দেখাচ্ছে, একটু জ্যামিতিক সমাবয়বতা গুলো তৈরি হচ্ছে। এই যে এসিমিক মিক্সচার তৈরি হচ্ছে, একটা যদি আর হয় একটা এস হবে, এই ব্যাপারগুলো। কারণ এখানে যখন কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তখন 50% ওই যেদিক দিয়েও অ্যাটাক করতে পারে, ওই এদিক দিয়ে অ্যাটাক করলে, দেখো এদিক দিয়ে অ্যাটাক করলে তাহলে এটা তৈরি হচ্ছে, এদিক দিয়ে অ্যাটাক করলে এটা তৈরি হচ্ছে। তো এটা একটু দেখে নিও নোটে, তোমরা বুঝতে পারবে।
এরপরে দেখো RS নির্ণয়, এই কিন্তু পরপর 2 বছর RS নির্ণয় দেয়নি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো RS নির্ণয়ের যে আমি যেভাবে শেখাবো, মানে আমি যেভাবে শিখিয়েছি সেটা কিন্তু তোমরা আর কোথাও পাবে না। যারা ভিডিওটা দেখছো কিন্তু তারা কিন্তু এই পদ্ধতিটা আমি মানে RS বের করতে তোমার 30 সেকেন্ডও লাগবে না। কিভাবে বের করবে দেখো, তোমাকে যদি এইরকম স্ট্রাকচার দিয়ে বলে RS নির্ণয় করতে, তাহলে তুমি কি করবে, এটাকে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার বলে, তার ফ্লাইং ওয়েজকে ফিসার করতে হবে। ফিসার করা একেবারে সহজ। দেখো এই যেটা খাতার প্লেনে আছে, এই সিঙ্গেল লাইন মানে এটা খাতার প্লেনে আছে, তাহলে এই খাতার প্লেনের লাইনটাকে আমি এরকম কি করবো না, ভার্টিক্যাল লাইন বানাবো। তার জন্য কি করতে হবে, একে ধরো কান ধরে তুমি এদিকে টানবে, তাহলে টানলে কি দেখো এ তো তার সোজা আছে, তাহলে এই CH3টাকে কান ধরে যদি এদিকে টানো তাহলে সোজা হয়ে যাবে, বাস তাহলে দুটো ভার্টিক্যালে চলে গেল। এবারে প্রবলেম হলো যে ক্লোরিন আর OH তারা কিন্তু হরাইজন্টাল লাইনে যাবে, কারণ একজন উপরে আছে আর একজন খাতা প্লেনের নিচে আছে, একজন খাতা প্লেনের উপরে আছে। তাহলে এই ক্লোরিনকে আমি কোন দিকে নিয়ে যাব, যেটা উপরে আছে, যে দিক থেকে তুমি টেনেছো এটা, সেই দিকে ওই উপরের গ্রুপটা চলে যাবে। দেখো আমি দেখিয়েছি, এদিকে তুমি টেনেছো মানে উপরে যে গ্রুপটা আছে বা অ্যাটমটা আছে সেটা ওই দিকেই চলে যাবে। দেখো সেই জন্য ক্লোরিন এদিকে আছে, ক্লোরিন কিন্তু এদিকে হবে না, এদিকে হবে। এবারে তুমি সিআইপি রুল দিয়ে এখানে সিআইপি রুল মানে একবার কার্বনের সঙ্গে সরাসরি যে অ্যাটমটা যুক্ত আছে তার আগে পারমাণবিক ভরগুলো কম্পেয়ার করো। দেখো তাহলে এইগুলোর মধ্যে ক্লোরিনের সবচাইতে বেশি, তাহলে এবার দুটোই কার্বন। এবার কার্বন যেহেতু সেম হয়ে যাচ্ছে, তাহলে পরে আর এর একটা কার্বন আছে, পরের অ্যাটমটা যখন কম্পেয়ার করবে তখন সবচাইতে বেশি পারমাণবিক ভর যাদের আছে তাদের সঙ্গে কম্পেয়ার করবে। হ্যাঁ, মানে তুমি বলে পরেরটা তো হাইড্রোজেন স্যার, হতে পারে না, পরের এই যে একটা সি তারপরে আবার একটা CH3 আছে, তার মানে আমি ওই যে পরের CH3 মধ্যে সিটাকেই নেব কম্পেয়ার করার জন্য, কারণ কি সেটা বেশি ওই গ্রুপের মধ্যে পরের পরের অ্যাটম হিসেবে কার্বনেরই অ্যাটমিক ওয়েট বেশি, তাই সেই কার্বনের সঙ্গে কম্পেয়ার করবো। আর এর তো পরেরটা হাইড্রোজেন ছাড়া কিছু নেই, তাহলে কার্বন হাইড্রোজেন, তাহলে এটা 2 হচ্ছে, এটা 3 হচ্ছে, আর এটা হাইড্রোজেন হচ্ছে। তাহলে এবারে কি করবে, 4 বাদ দিয়ে তোমরা 1 2 3 কে দেখো কি ক্লকওয়াইজ, এই যে এটাকে আমি 1 2 3 দিয়েছি, তাহলে আমি কি এইখান থেকে শুরু করব, এই এটা মানে রোটেশনটা আমি দেখাবো এখান থেকে, তারপর কি 2 এখানে হবে, 2 যদি নিচে থাকতো তাহলে এদিকে যেতাম, 2 1 এর পরে 2 উপরে আছে 2, তারপর 3, তাহলে রোটেশনটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে তোমরা খালি একটা শব্দ মনে রাখবে, VCR। এখানে VCR বলতে দেখো এর বিষয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আরো ডিটেলসে যারা দেখতে চাচ্ছ, একটা শর্ট ভিডিও 50 সেকেন্ডের, ওটা দেখে নিও। তাহলে ধরো এটা V ফর ভার্টিক্যাল, মানে তোমাকে 4 নম্বর গ্রুপটা কি ভার্টিক্যালে আছে জিজ্ঞাসা করছে, ভি মানে 4 নম্বর গ্রুপটা কি ভার্টিক্যালে আছে, তুমি দেখবে যে 4 নম্বরটা দেখো হরাইজন্টাল লাইনে আছে, 4 নম্বর গ্রুপটা হরাইজন্টাল লাইন, ভি অর্থাৎ এই 4 নম্বর গ্রুপের কথা বলা হচ্ছে, 4 নম্বর গ্রুপের কথা বলা হচ্ছে। 4 নম্বর গ্রুপ কি ভার্টিক্যালে আছে, না এটা হরাইজন্টাল লাইনে আছে, তো হরাইজন্টাল লাইনে আছে মানে এটা ক্রস দিয়ে দেবে, তার মানে ঠিক হলো না। এবারে দেখবে 1 2 3 কি ক্লকওয়াইজ, সি ফর ক্লকওয়াইজ, তুমি বলবে ভুল, মানে বেরোলো তো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটোই ভুল হয়ে গেল। দেখো দুটো ঠিক হলেও আর হবে, দুটো ভুল হলেও আর হবে, এটা হচ্ছে কনফিগারেশন। আর যদি ভি আর সি এর মধ্যে কোনো একটা ভুল হয়, একটা ঠিক হয়, তখন এস হবে। ওই ভিডিওটা দেখে নিয়েও বুঝতে পারবে। তো তারপরে হচ্ছে কপার পাউডার দিলাম, কপার পাউডার দিলে যে বাইফিনাইল হবে, এটা একটু পড়বে। জলীয় কেওজ দিলাম, এটা দেখে নিবে, এগুলো একটু জাস্ট রূপান্তর গুলো দেখে নিও, এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। দেখো তারপরে এই রূপান্তর গুলো দেখে নিও, এগুলো দেখে নিও, একবারে তোমাদের আমি এই বিক্রিয়াগুলোই তোমরা করে যেও। আর ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটাই জাস্ট তোমাদের কাছে একটু কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।